শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে তার মাজারে যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের জন্যই বিএনপিতে ভাঙন ধরানো যায়নি। বিএনপিকে ভাঙতে পতিত শেখ হাসিনার প্রতিটি চক্রান্ত ব্যর্থ হয়েছে। তিনি বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে অবাধ সুষ্ঠু নির্বাচন দরকার। গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্য এখনও পরিপূর্ণ হয়নি, আরও সংগ্রাম করতে হবে। সেই সরকার হবে জবাবদিহিতামূলক সরকার জনগণের কাছে। সুতরাং আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করব, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি সরকারের প্রধান, তিনি একজন সম্মানিত মানুষ, তিনি জনগণের জন্য অনেক দিন থেকে কথা বলেন। তার কাছ থেকে এদেশের জনগণ সব কিছু ভালো আশা করে এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলও আশা রাখি। অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানিয়ে রিজভী বলেন, কারো যদি মনে হয় অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারিয়েছে, সেটা আলাপ আলোচনা করে সমাধান করতে হবে। আর নির্বাচন নিয়ে সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে সেটি দ্রুত বাস্তবায়ন করবে বলেই আশা তার। বন্ধুরা আমার, যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী গায়েবী মামলা দিয়েছে, যারা আমাদের নেতা কর্মীদেরকে ধরে নিয়ে গিয়ে পায়ের নখ হাতের নখ তুলে নিয়েছে, তারা এখনো কারো বিচারের আওতায় নিয়ে আসা হয়নি। তারা কোথায়? তারা কোন জায়গায় ঘাপটি বেড়ে আছে? তারা তো প্রশাসনের নানা জায়গায় আছে। অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে। আপনার গণতন্ত্রের পথ চলা বন্ধ করার জন্য হাসিনা তিনি গড়ে তুলেছিলেন তার পুলিশ বাহিনী, তিনি গড়ে তুলেছিলেন তার র্যাব। তারাই মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করেছেন, তারাই গুম করেছে, তারাই বিচার বিরোধী হত্যা করেছে। তারা মিয়া একজন ভিক্ষুক, আপনাদের বলি, তারা মিয়া একজন ভিক্ষুক, তার ডান হাত প্যারালাইজ। তার বিরুদ্ধে অভিযোগ আনা হলো যে তিনি নাকি রামদা দিয়ে পুলিশের উপর আঘাত করেছেন, পরে তার নামে মিথ্যা মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি একথা বলেন। শ্রদ্ধা নিবেদন শেষে মরহুম রাষ্ট্রপতির আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও মহানগর বিএনপির নেতাকর্মীরা। ভিওটি বাংলা নিউজ ডেস্ক।